কুরবানি। আবারও বছর ঘুরে চলে আসলো কুরবানির ঈদ। আর এই বছর কিন্তু আমি গরু কিনতে একা যাইনি, আমার সাথে সোহামামনিও আছে। তাই তো বাপ বেটি মিলে নিয়ে চলে আসলাম বিশাল বড় এক গরু। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। গ্যাস, অনেকদিন পর আপনাদের মধ্যে আমি সুয়েল শুভ ভিডিও নিয়ে চলে আসলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের মুসলমানদের জন্য কিন্তু দুইটাই ঈদ হয়, একটি হলো রোজার ঈদ আর একটি হলো কুরবানির ঈদ। কিন্তু কুরবানির ঈদে একটু বেশি মজা হয়। আমার কাছে সব থেকে বেস্ট সময়টা হলো এইটা, যখন কিনা সবাই একসাথে মিলে হাটে গিয়ে গরু কিনাটা। বাপ চাচা বন্ধু বান্ধব সবাই একসাথে গিয়ে হাটে গরু দেখে গরু কিনার মজাই আলাদা। 2 দিন যাবত গরুর হাটে ঘুরতেছি, কিন্তু মনের মতো গরুই মিলতেছিল না। হয়তো গরু সুন্দর হলে দামে বনতেছে না, আর দামে বনলে গরু সুন্দর হচ্ছে না। আর হ্যাঁ, এবারের কুরবানির ঈদটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল, কারণ প্রতিবার আমি আর বড় আঙ্কেলই গিয়ে গরু কিনতাম, কিন্তু এইবার আমার বড় 2 ভাই, আঙ্কেল এবং সোমামনি, আমরা সবাই একসাথে গিয়েছি। 7টি বছর পর আমরা 3টা ভাই একসাথে হয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবে। কিন্তু এত এত গরু দেখতেছি, কিন্তু আমাদের কোনো গরুই পছন্দ হইতেছিল না। কিন্তু শেষমেশ এটা কি হলো, আমি অন্যদিকে একটি লাল গরু দেখতেছিলাম, কিন্তু এদিক দিয়ে বড় ভাইয়া শুনতেছি গরু কিনে ফেলেছে। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কুরবানির গরুটা আমরা কিনেই ফেললাম। মাশাআল্লাহ, গরুটা দেখতে কিন্তু অনেকটাই বড়। আচ্ছা গাইস, আপনারা সবাই কমেন্টে বলেন তো গরুটার দাম কত হতে পারে। অবশ্য গরুর দামটা আমি শেষে বলে দেবো, কিন্তু আপনাদের অনুমানটা আমি দেখতে চাই। যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি। যেহেতু সকালে আমরা হাটে আসছি, এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে, আমাদের অনেকটাই ক্ষুধা লেগেছে, তাই সেই বাপ চাচাদের ঐতিহ্যটা ধরে রাখলাম। সেই ছোট্টবেলা যখন সবার সাথে হাটে যেতাম, তখন দেখতাম সবাই জিলাপি না হয় মিষ্টি খেত, তাই সবাই মিলে আমরাও জিলাপি খেয়ে নিলাম, কারণ সবার অনেকটাই ক্ষুধা লেগেছিল। তো এই জিলাপিটা খাওয়ার পর আমরা কিন্তু রাতুলের জন্য একটি গরু কিনবো। আর হ্যাঁ, আমার বড় ভাইয়ের কথা বলতেই হবে, সে অনেক সুন্দর করে মুলামুলি করে গরু কিনতে পারে। অবশেষে কিন্তু রাতুলদের গরুটাও নিয়ে ফেললাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে সবাই খুশি, কারণ সবার গরু কিনা হয়ে গেছে। এই সবাই হাসি খুশিতে ঘুরে ফিরে গরু কিনাটার মজাই আলাদা। আচ্ছা, সবাই একটু কমেন্টে বলে যাবেন আপনারা কে কোন কালারের গরু কিনেছেন। আর হ্যাঁ, কমেন্টে এটাও বলে যাবেন কে গরুর গুতা এবং কি লাথি খেয়েছেন গরুর হাটে গিয়ে। গাইস, বিশ্বাস করেন, আমি এক গরুর পাশাতে হাত দেওয়াতে সে আমাকে লাথি দিচ্ছে, আমি একটুর জন্য বেঁচে গেছি। তো এখন আমরা গরুকে সাজানোর জন্য মালা কিনতেছি। এখানে সবাই একসাথে রাতুলের সাথে অনেকটাই মজা করলাম, যে আমার গরুর সাথে রাতুলের কালার একদম মিলে গেছে, তাহলে রাতুলকেই আমরা মালাটা পরিয়ে নিই। যাই হোক গাইস, সবাই একটু বলে যাবেন কমেন্টে গরুটা কেমন হয়েছে। যেহেতু গরুর পুরো টাকাটা আমরা নিয়ে আসিনি, তাই আমার আম্মু এবং কি সোহামামনি চলে আসছে টাকা নিয়ে। মাশাআল্লাহ, গরুটা দেখে কিন্তু সোহামামনি অনেকটাই খুশি। একটু পরে দেখতে পারবেন সে গরুটা দেখে কতটা খুশি হয়েছে। একটা দিক আমি অনেকটাই লক্ষ্য করেছি। মাশাআল্লাহ, সোহামামনি কিন্তু গরু দেখে একদমই ভয় পায়নি। আর হ্যাঁ, সবাই মিলে একটু সোহামামনির জন্য দোয়া করবেন। সোহামামনি অনেকটাই অসুস্থ। মাম্মামকে নিয়েই আমি গরুর আঁশলিটা দিয়ে দিলাম। শুনেছি গরুর আঁশলি না দিলে নাকি কুরবানি হয় না, তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এত এত টাকা দিয়ে গরু কিনে যদি গরুর আঁশলি না দেন তাহলে কেমন হলো। সবাই গরু কেনার পর অবশ্যই গরুর আঁশলিটা দিয়ে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত বড় গরু। অবশেষে কিন্তু আমরা গরুটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাঁ, আমি তো একটা কথা ভুলিয়ে গেছি, গরুর দামটা কত নিয়েছে সেটা বলা। আমাদের এই গরুটা সবকিছু মিলিয়ে নিয়েছে 2,48,000 টাকা। তো বাসা আসার পর কিন্তু গরুটাকে বরণ করে নিই। আর আমিও চলে আসলাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।